গতকাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে যে সমাবেশ তারা পালন করতেছিল শান্তিপূর্ণভাবে, সেখানে পুলিশ তাদেরকে খুব জুলুম এবং নির্যাতন চালিয়ে তাদের উপরে নানা রকম তারা জলকামান এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট ইত্যাদির মাধ্যমে শিক্ষকদেরকে রক্তাক্ত করেছে। শিক্ষক বাংলাদেশের মানুষ গড়ার কারিগর। এই শিক্ষককে বাংলাদেশ সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে থাকে, নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এই শিক্ষক হচ্ছে এই জাতির কর্ণধার। সেই শিক্ষককে পুলিশ এভাবে মারতে পারে, এভাবে পিটাইতে পারে। আমি নিজের চোখে আমি দেখলাম যে একজন পুলিশ একজন শিক্ষককে এত জোরে লাঠি দিয়ে আঘাত করছে, গুলি তো করছে। এই লাঠির আঘাতটা আমাদের এত খারাপ লাগছে, এত স্পিডে একটা শিক্ষককে এই আন্দোলন দমানোর জন্য এত মারাত্মকভাবে আঘাত করতে হয়। শিক্ষকরা তো সরকার বিরুদ্ধে আন্দোলন করে নাই, শিক্ষকরা তো দেশ ও জনগণের বিরুদ্ধে আন্দোলন করে। তাদের দাবি, তাদের ন্যায্য দাবি। এটা দীর্ঘদিন যাবৎ এই শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আমাদের প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা না দিলে এই জাতি কিভাবে উন্নত হবে? কাজেই কালকের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যারা সাধারণ শিক্ষক সারা বাংলাদেশে, আমাদের হৃদয়টা অত্যন্ত মর্মাহত, যার কারণে আজকে আমরা কিছুতে ক্লাসে মন বসাতে পারছি না। এখন আমার কথা হলো, কার নির্দেশে পুলিশে গুলি চালালো? প্রশাসনের মধ্যে কে আছে? নিশ্চয়ই আমাদের প্রশ্ন হচ্ছে, প্রশাসনের ভিতরে যারা আছে তারা এইভাবে নির্দেশনা কে দিয়েছে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। এটা দেশ এবং জাতিকে আজ বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার এটা একটা পায়তারা ছাড়া আর কিছুই না। এটা সাধারণ জনগণ আজ এটাই তারা তাদের জিজ্ঞাসা যে কেন এই সাধারণ শিক্ষকদের উপরে এভাবে পুলিশ চড়াও হলো। কাজেই আমাদের দাবি হচ্ছে, আমাদের তিনটি দাবি। এক হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের 10 দফা 10ম গ্রেড বাস্তবায়ন, দ্বিতীয় হচ্ছে শতভাগ পদোন্নতি, আর 3 নম্বর হচ্ছে 10 বছর এবং 16 বছরে তাদের যে উচ্চতর গ্রেড প্রাপ্তির যে জটিলতা এটা নিরসন করা। কাজেই আমরা অবিলম্বে এই 3 দফা বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি এবং এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। এই কর্মবিরতি চলবে যতদিন না এই দাবি এটা পূরণ না হবে, আমাদের কর্মবিরতি চলবে। এতে আমাদের যদি আরো কোনো ত্যাগ তিতিক্ষা করতে হয় সারা বাংলাদেশের মানুষ আমরা সেটা করতে রাজি আছি। আমার কলিগ যারা আছেন আপনারা বলেন, আমার সাথে আপনারা একাত্মতা প্রকাশ করছেন কিনা? সারা বাংলাদেশের মানুষ আজকে এই বক্তব্য শিক্ষকদের চেহারা থেকে আমরা সবাই আজকে মর্মাহত। আমরা এর সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে আমরা এটা তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এটাই আমাদের আর বলার ভাষা নেই, আমাদের আর কিছু বলার নেই। এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা অবিলম্বে নিঃশর্ত। আমরা যখন ছাত্র ছিলাম এবং আমার জীবনের এই পর্যন্ত আমি কখনো দেখিনি কোনো শিক্ষককে এভাবে লজ্জিত হতে, নিষ্পেষিত হতে, নির্যাতিত হতে। আমরা সাধারণ একটা দাবি, যেটা কিনা আমাদের ন্যায্য দাবি, এবং এই দাবি এটা আমাদের সরকারেরই উচিত যে আমাদের শিক্ষকদের এমন একটা পর্যায়ে তাদেরকে নেওয়া যাতে আমরা এমন ভাবে শিক্ষা দিতে পারি যে দেশটা উন্নত হবে। কিন্তু আমরা সেখানে নাই। আমাদের সরকার সবসময় আমাদের দেশের কর্মচারী ভাবে, আমাদের শিক্ষক বলে তারা কখনোই আমাদের ভাবে না। আমরা চাই আমাদেরকে শিক্ষক হিসেবে ভেবে। আমরা আজকে গতকাল আমি কালকে যদিও আন্দোলনে যেতে পারিনি, কিন্তু আমার সর্বক্ষণ আমার আত্মা, শুধু আমার দেহটা আমার বাসায় ছিল, আমার আত্মা এবং আমার সবকিছু ছিল সেই আন্দোলনে। এবং আমি খুবই মর্মাহত যে আমার মনে হচ্ছে ওই প্রতিটা বাড়ি আমার গায়ে লাগছে। যে শিক্ষকের গায়ে বাড়ি দেওয়া হয়েছে, যে শিক্ষকের গায়ে রক্তাক্ত হয়েছে, তাকে রাবার বুলেট, তারপরে স্প্রিন্টার এবং বিভিন্ন ভাবে তারা আহত, আমার মনে হচ্ছে প্রতিটা আঘাত আমার ভিতরে লেগেছে। আমি এর সাথে আমি সম্পূর্ণ আজকে সারা বাংলাদেশের শিক্ষক কর্মবিরতিতে আছে। আমাদের কিন্তু এই কর্মবিরতিতে যাওয়ার কোনো কথা ছিল না। আমাদের শুধু দাবি ছিল আমরা আমাদের দাবিটা জানাবো, আমরা চলে আসবো। কিন্তু সেখানে আমাদেরকে যেভাবে আহত করা হয়েছে, যেভাবে রক্তাক্ত করা হয়েছে, এবং আপনারা জানেন আমাদের 5 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাদের আমরা
নিঃশর্ত এবং সম্মানজনক মুক্তি চাই। তাদের সম্পূর্ণ ডিগনিটির সাথে তাদেরকে সম্মানজনকভাবে মুক্তি দেওয়া হবে, এটা আমরা আশা করি। এবং এই কর্মবিরতি শুধু আমাদের সেই ডিগনিটির জন্য, যে ডিগনিটি আমরা এতদিন ধরে প্রত্যাশা করছি। এই ডিগনিটি আমরা চাই যে আমাদের এই লাঞ্ছনা, এই বঞ্চনা, এই যন্ত্রণা থেকে আমরা অবসান চাই। আমরা চাই আমাদের সম্পূর্ণ 3টা দাবি মেনে নিয়ে, এবং আমাদের যে সমস্ত শিক্ষক এখন পর্যন্ত আহত হাসপাতালে ভর্তি, তাদের মানে চিকিৎসার ব্যবস্থা সরকার অবশ্যই করবে, এই আশা আমরা রাখি। এবং আমরা এটাও আশা রাখি যে আমাদের যেই শিক্ষককে লাঞ্ছনার মাধ্যমে কালকে আমাদের মাহবুব স্যার বলতেছে আপনারা আমাকে ছাড়েন, আমি আপনাদের সাথে যাব, কিন্তু তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমাদের জন্য, আমাদের শিক্ষক আমাদের গায়ে কেউ হাত দিবে এটা আমরা মানতে পারি না। হ্যাঁ, আমরা চাই তাদেরকে সসম্মানে পূর্ণ ডিগনিটির সাথে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং ক্ষমা প্রার্থনা করা হোক। এবং আপনাদের কাছে আমরা চাই যে আপনারা এই মেসেজটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেন। আমরা চাই না আমার ছাত্ররা বসে থাকুক, আমরা চাই আমরা ক্লাসে ফিরবো। আমরা আজকে আমার দাবি মানবো, আমি কালকে আমি ক্লাসে ফিরে যাব, কিন্তু আমি চাই আমার ছাত্র সামনে পরীক্ষা, সামনে বৃত্তি পরীক্ষা, সামনে বার্ষিক পরীক্ষা, এরা আমার ক্লাস করুক, তারা পড়াশোনায় মনোযোগী হোক, আমরা চাই। কিন্তু আমরা আমাদের এইভাবে করে অসম্মানিত করে কিছুই আদায় হবে না। আমরা আজকে সবাই একজোট হয়ে এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছে এবং সবার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মানা হবে।